সমস্ত সত্যিবৃন্দ ও আমার গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে জানাই আগাম 23শে জানুয়ারির সংগ্রামী অভিনন্দন ও গভীর ভালোবাসা। আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব সেই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তীর একটি সংক্ষিপ্ত সহজ সরল বক্তব্য। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। শুরু করছি আমি 23শে জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তীর সহজ সরল বক্তব্য। ভারত মাতার পবিত্র ভূমিতে এমন কিছু মহান সন্তান জন্মেছিলেন যারা দেশমায়ের জন্য বলি প্রদত্ত, যাদের জন্ম কেবল সহস্র অসহায় নিপীড়িত পরাধীন মানুষের মুক্তির জন্য। তাই তো তারা পরাধীন দেশের রাজবিদ্রোহী। এই সকল মহামানবের মধ্যে অন্যতম জাতীয় আন্দোলনের মূর্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু। বিবেকানন্দের আদর্শ ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহচর্য পেয়ে তিনি হয়ে উঠেছিলেন পরাধীন ভারতবর্ষের একমাত্র কাণ্ডারী, যার মধ্যে খুঁজে পাওয়া যায় শরৎচন্দ্রের সব্যসাচী চরিত্রের বাস্তব রূপ। এই আমরণ সংগ্রামী নেতা নেতাজির জন্ম জয়ন্তীর প্রাক্কালে তার সম্পর্কে স্মৃতিচারণা হবে আমাদের শ্রদ্ধাঞ্জলি। তাই তো আজ 23শে জানুয়ারি নবপ্রভাতের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বন্দে মাতরম ধ্বনির মধ্য দিয়ে নেতাজি বরণের পালা। আমাদের স্কুলেও পবিত্রতার সঙ্গে নেতাজি জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। আমি এই সংগ্রামী মঞ্চে উপবিষ্ট হয়ে এবং তার সম্পর্কে কিছু স্মৃতিচারণা করতে পেরে ধন্য হয়েছি। প্রথমত কিছু বলার আগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই নেতাজির চরণ পদ্মে, স্যালুট জানাই জাতীয় পতাকার প্রতি। উপবিষ্ট সমস্ত সভ্যবৃন্দ ও সমাগত সমস্ত ছাত্রছাত্রীদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই মহান বীরের সম্বন্ধে কিছু আলোকপাত করব। সুভাষচন্দ্র একটা নাম, যে নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের সারা শরীরে উচ্চারিত হয় সংগ্রামী চেতনা। আসলে এই মানুষটার মধ্যে যে কি জাদু মন্ত্র ছিল, যে তার নাম শুনলে সবাই মাতোয়ারা হয়ে যায়, তার স্পর্শে জীবন ধন্য হয়ে যায়, আর উদাত্ত আহ্বানে জনসমুদ্র বয়ে যায়। এই মানুষটির কণ্ঠে ছিল মা সরস্বতী, মেধাতে ছিলেন অপ্রতিরোধ্য। তিনি প্রথম ভারতীয় ব্যক্তি যিনি সিভিল সার্ভিস পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেন, কিন্তু আর ৫ জন মানুষের মতো ভালো চাকরি করে ব্রিটিশের পদসেবা করতে চাননি, বরং মাতৃমুক্তিপণে সমস্ত মাতৃপায়ে অঞ্জলি দিয়েছেন। শত শত মানুষের অপমান ক্রন্দন তার শরীরের শিরায় শিরায় প্রতিশোধ স্পৃহা বাড়িয়ে দেয়। তিনি পদলোভী নন, তার একমাত্র লক্ষ্য মাতৃমুক্তি। তাই তো হাসি মুখে জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেন, পাড়ি দেন জার্মান, ইতালি, জাপানে। সিঙ্গাপুরে রাসবিহারী বসুর সহযোগিতায় গড়ে তোলেন আজাদ হিন্দ বাহিনী। ভারতের জনগণের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলেছিলেন দিল্লি চলো, দিল্লি চলো। পেরেছিলেন ভারতের মাটিতে প্রথম জাতীয় পতাকা উড্ডীন করতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেশের কোনো জাতীয় নেতার সহযোগিতা না পেয়ে ব্যর্থ হন। কথিত আছে তিনি নাকি বিমান দুর্ঘটনায় মারা যান, কিন্তু তা রহস্যাবৃত। তিনি জীবিত কি মৃত তা আমরা জানি না। তবে যতদিন ভারতবর্ষ থাকবে, ভারতবর্ষের মানুষ থাকবে, ততদিন তিনি সবার হৃদয় সিংহাসনে বসে থাকবেন। তবে আজকের এই একবিংশ শতকে দাঁড়িয়ে আমরা যখন তার জন্মদিন পালন করি, তখন মনে হয় এটা শুধু প্রহসন ছাড়া কিছুই নয়। কারণ যে দেশ নেতাজি গড়তে চেয়েছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা আমরা বাস্তবায়িত করতে পারিনি, বরং আমরা মেতে উঠেছি রাজনীতির নোংরা খেলায়। এটা কখনোই আমাদের কাম্য নয়। আমাদেরকে জেগে উঠতে হবে, তার স্বপ্নকে সফল করতে হবে, তবেই আমাদের জন্মদিন পালন করা সার্থক হবে। আজকের এই রাজনৈতিক অস্থিরতার যুগে বেকারত্ব
হীনমন্যতার যুগে আমাদের সকল নওজোয়ানকে জেগে উঠতে হবে, গাইতে হবে, জাগো নওজোয়ান, আমাদের প্রতিবাদ রক্তে লেখায়, লাল হয়ে লেখা আছে দেওয়ালের গায়ে, শুরু হবে সত্যের সংগ্রাম। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম নেতাজি জন্ম জয়ন্তীর সহজ সরল